নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই। অনুরাগের ছোঁয়ার এক নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখে নিই আজকে কি হতে চলেছে। গল্পের শুরুতেই দেখা যায় সূর্য তার জামাইবাবুকে ফোন করতে থাকে, আর ওদিকে কাকাই বারণ করে, না ফোন করিস না, জানে না তো। তখন সূর্য খুব অবাক হয়ে যায়, কি জানে না? দিদিয়া বাচ্চা অ্যাডপ্ট করেছে আর জামাইবাবু কিছু জানে না? এটা কোনোদিনও হতে পারে? তখন কাকাই এটা সেটা বলে কি বলবে কিছু বুঝতে পারে না, আর যা পারে তাই বলে যায়। বলে যে না জানে, জানাতে হবে, সবাই জানে কিন্তু জানাতে হবে আর কি। আর সূর্য বলে কি এসব বলে যাচ্ছ, জানে সবাই জানে আবার জানাতে হবে, আমার মাথায় কিছু ঢুকছে না। তখন লাবণ্য এই ব্যাপারটাকে সামলে নেয়। লাবণ্য বলে, এখন মেয়েটা যখন বাচ্চা অ্যাডপ্ট করেই ফেলেছে তখন আর কি করা যাবে। আচ্ছা ওই কালো মেয়েটা কোথায়? ওই মেয়েটাকে ডাকো, কি করছে ও এখানটাতে? তখন তিস্তাকে বলে, যাও ওই মেয়েটাকে ডেকে নিয়ে এসো। তিস্তা ডাকতেই যায়, তখন দীপা সেখানে চলে আসে। দীপা বলে, আমাকে ডাকছিলেন? তখন লাবণ্য বলে, হ্যাঁ, তোমরা তিনজন তো এখানে থাকবে, খাবে, তো কিছু কাজ তো করতে হবে না, কিছু কাজ না করলে কিভাবে হবে? তো এক কাজ করবে, এই বাচ্চা দুটোকে আজ থেকে তুমি সামলাবে। আর তুমি যাও, এই বাচ্চা দুটোকে নিয়ে যাও, গিয়ে তাদের কি লাগবে না লাগবে একটু দেখে নাও। সূর্যের বাবাও বলে, আমার মেয়ে দুটো বাচ্চার দায়িত্ব নিয়েছে, ওদের সাথে কিন্তু ঠিক করে দেখাশোনা করবে, ঠিক আছে? ওদের যাতে কোনো অযত্ন না হয়, কোনো রকম কোনো কিছু যাতে অযত্ন না হয়, এটা তুমি দেখে রাখবে। দীপা বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখে রাখবো। কাকাই তখন বাচ্চাটাকে দীপার কোলে দিয়ে দেয়। আর বাচ্চাকে দীপার কোলে দিয়ে দিতে বাচ্চা একদম চুপ করে যায়। সূর্য তো মনে মনে ভাবে, স্ট্রেঞ্জ, মনে হচ্ছে যেন উনি বাচ্চাদেরকে কবে থেকে চেনেন আর বাচ্চারাও ওনাকে কবে থেকে চেনে। বাচ্চা একদম চুপ করে আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। আর এদিকে লাবণ্য সামলাতে থাকে। লাবণ্য বলে, এই তুমি যাও, বাচ্চাদেরকে নিয়ে চলে যাও, এখান থেকে যাও। আর সূর্য একের পর এক প্রশ্ন করেই যায়, আর সূর্যের প্রশ্নকে আটকাতে লাবণ্য বলে, কি হলো, যাও, তোমাকে যেতে বলছি না এখান থেকে, যাও। ব্যাস, দীপা তখন এখান থেকে চলে যায়। আর সূর্য বলে, মা কি হচ্ছে এসব? সূর্যকে আবার থামিয়ে দেয় লাবণ্য, বলে, তুমি কি করছো? তোমার পড়াশোনা নেই? একের পর এক প্রশ্ন করে যাচ্ছ, যাও গিয়ে পড়তে বসো। তখন সূর্য সেখান থেকে চলে যায়। আর উপরে জয় উর্মি দাঁড়িয়ে দেখছিল, ওরাও ঘরে চলে যায়। সবাই চলে যেতেই তখন লাবণ্য বলে, উফ, আর যে কত কি করতে হবে, আর ভালো লাগে না। তবে সব কিছুর মাঝে একটা জিনিস ভালো, যে আমরা সবাই আবার সপরিবারে একসঙ্গে আছি, তাই না প্রবীর? প্রবীর বলে, হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। এদিকে দেখা যায় দীপা বীরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর সোনারূপা ওদিকে খেলা করছে। সোনারূপাকে বলে দীপা, এই তোমরা এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো, ঘুমো, এবার ঘুমো, অনেক রাত হয়েছে। তখন সোনারূপা ঘুমিয়ে যায়। আর এদিকে দীপকে সামলাতে থাকে, বীরকে সামলাতে থাকে দীপা। তখন উর্মি বলে, আচ্ছা দিদি, আমাকে দে না, আমি সামলাচ্ছি, তুই যা গিয়ে পড়তে বস। তখন দীপা বলে, না, আমি মায়ের দায়িত্ব এড়িয়ে গিয়ে পড়তে বসতে পারবো না। তখন উর্মি বলে, কেন? তুই যে বলেছিলি যে তোকে ভালো রেজাল্ট করতে হবে, তোকে ডাক্তার হতে হবে। দীপা বলে, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমাকে ডাক্তার হতে হবে। এইভাবে থার্ড লিস্টের খোটা বারবার করে আমাকে শুনতে ভালো লাগে না। আমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতেই হবে, আমাকে ফার্স্ট লিস্টের ফার্স্টে নাম তুলতেই হবে। তখন উর্মি বলে, আমাকে দে, আমি বীরকে সামলাতে পারবো। তখন দীপা বীরকে উর্মির কোলে দিয়ে দেয় আর নিজে পড়তে বসে। কিন্তু পড়তে পড়তেও সমানে সূর্যের কথাগুলো তার মনে পড়ে। আর দীপা বলে, দেখবেন আমি থার্ড লিস্টের লাস্টের নাম থেকে ফার্স্ট লিস্টের ফার্স্টের নাম করে দেখাবো, আমি পারবো, আমাকে পারতেই হবে। ওদিকে দেখা যায় সূর্য পড়তে বসেছে, কিন্তু পড়তে পড়তে সমানে সোনারূপার কথা মনে পড়ছে তার। সোনারূপার কথা ভাবতে থাকে। পড়তে পড়তে উঠে পড়ে সূর্য, বলে, সোনারূপার মা ওদের সাথে এরকম করে, বাচ্চাগুলোর কত কষ্ট। আচ্ছা ওদের কাছে ব্ল্যাঙ্কেট আছে? নাও থাকতে পারে, যাই। তখন আলমারি থেকে ব্ল্যাঙ্কেট বের করে ওদের ঘরে চলে যায়। এদিকে দীপা পড়ছিল। পড়তে পড়তে দেখে কি এত রাতে দরজা ঠকঠক করছে। দীপা ভাবে, এত রাতে আবার কে এসেছে? উর্মি বলে, দিদি তুই পড়, আমি দেখছি। আর ব্যাস, দরজা খুলতেই দেখে দাদাই। তখন উর্মিকে দেখে সূর্য অবাক হয়ে যায়, তুমি এখানে? আচ্ছা তুমি সেই মেয়েটা নও যে জয়ের বন্ধু? তখন বলে যে হ্যাঁ। আর দীপাকে দেখে যে সে কোন বই পড়ছে, গিয়ে দেখে মেডিকেলের বই। বলে, এ কি, আপনি মেডিকেলের বই পড়ছেন? তখন দীপা বলে, না মানে আমার একটু মাঝে মধ্যে বই পড়তে ভালো লাগে, তো তাই আর কি একটু মাঝে মধ্যে এটা সেটা বই পড়তে থাকি। আর উর্মি বলে, এই তুমি আমার বই কেন পড়ছো? সূর্য তখন বলে, কি, এটা তোমার বই? তুমি না স্কুলে পড়ো? তুমি তো একটা বাচ্চা মেয়ে, স্কুলে পড়ো, তাহলে তোমার মেডিকেলের বইয়ের কি প্রয়োজন? এটা তোমার বই কি করে হতে পারে? তখন উর্মি বলে, না আমার না ছোটো থেকে ইচ্ছে ছিল আমি বড় ডাক্তার হব, ওই জন্য মাঝে মধ্যে মেডিকেলের ব্যাপারটা নিয়ে রিসার্চ করি আর কি। আর যখন বই লাগে তখন কলেজ স্ট্রিটে চলে যাই, ওখান থেকে বই কিনে নিই, কম দাম তো তাই।
সূর্য বলে ও। তখন সূর্য বলে দীপাকে, এই তুমি ওর বই পড়ছিলে কেন? দীপা তখন বলে যে না, বুঝতেই তো পারছেন আমার একটু বই পড়তে ভালো লাগে তাই। সূর্য বলে দেখো, এটা গল্পের বই নয় যে তোমার যখন ইচ্ছে হলো তুমি বসে পড়তে বসে গেলে, ঠিক আছে? এটা মেডিকেলের বই, মনে রাখবে। আবার উর্মির কাছে চলে যায় সূর্য, বলে যে এই তুমি তো একটা বাচ্চা মেয়ে, স্কুলে পড়ো, তুমি এরকম বড়দের মতো শাড়ি পরেছো কেন? তখন উর্মি বলে না, আসলে আমার জন্ম থেকেই ইচ্ছে ছিল। সূর্য বলে কি শাড়ি পরার? কি পাকা মেয়ে তুমি, বড্ড পাকা মেয়ে। ইস, আমার ভাইটাকে কতবার বলেছি এরকম মেয়ের সাথে মিশিস না, মিশিস না। এই জরুরির থেকেও বেশি পাকা পাকা কথা, আর বেশি পাকা, আর ভালো লাগে না। তখন উর্মি বলে যে আচ্ছা, আমি একটু এখানে থাকতে পারবো? সূর্য বলে যে না, তোমার বাড়িঘর নেই, মা বাবা নেই? আচ্ছা, মা জানে যে তুমি এখানে আছো? তখন মা মা বলে ডাকতে থাকে। আর দীপা আর উর্মি তখন ব্যাপারটা সামলে বলে না না, ওনাকে বলবেন না, এত রাত্রে ওনাকে রিকোয়েস্ট, মানে বিরক্ত করবেন না প্লিজ, এটা রিকোয়েস্ট রইল। তখন উর্মি বলে আচ্ছা, আমি এখানে একটু থাকি না? তখন সূর্য বলে কেন, তুমি তোমার বাড়িতে যাও, তোমার মা বাবা কি ভাববে, যাও, এত রাত্রে এখানে থাকতে হবে না। উর্মি তখন বলে যে না, আমি আসলে অনাথ, আমার মা বাবা বাড়িঘর কেউ নেই। তখন দীপা বলে নয় নয়। তখন উর্মি বলে আছে আছে, মা বাবা আছে, বাড়িঘরও আছে। আসলে আমার মা আপনার মাকে খুব ভরসা করে, তো তাই আসলে আমি এখানে আউট হাউসে পড়তে আসি। সূর্য বলে ও, তুমি এখানে পড়তে আসো? ওদিকে উৎপল নাকি জয়ের বন্ধু, উৎপল জয়ের সাথে আছে, এদিকে তুমি এনার সাথে আছো, কি হচ্ছে এসব, আমি কিছু বুঝতে পারছি না। তখনই উর্মি কাঁদতে থাকে, জোরে জোরে কান্নাকাটি বাহানা করতে থাকে। আর সূর্য ভয় পেয়ে যায়, বলে এই সরি সরি, চুপো, কান্নাকাটি করবে না, সরি সরি, চুপ করো। আর উর্মি তত জোরে কান্নাকাটির অভিনয় করতে থাকে। আর দীপাকে তখন সূর্য বলে এই একটু দেখো না প্লিজ, একটু দেখো না, ও কান্নাকাটি করছে, ওকে চুপ করতে বলো না। দীপা তখন বলে আপনি একটু চুপ করুন না, না হলে দেখুন বাচ্চারা উঠে পড়বে। সূর্য বলে এই, তখন সূর্য দেখে যে সোনারূপা সত্যি উঠে বসেছে। তখন সূর্য বলে দেখেছেন তো, আপনার কান্নাকাটির জন্য বাচ্চাগুলো জেগে গেল। আর তখন বাচ্চাদের কাছে গিয়ে বলে এই বাবু, তোমরা ঘুমো ঘুমো, এখনো রাত্রি, এখনো কিন্তু সকাল হয়নি, ঘুমো ঘুমো, তোমরা ঘুমিয়ে পড়ো। তখন সোনারূপা শুয়ে পড়ে। আর বীরকে তখন সূর্য কোলে নিয়ে সামলাতে থাকে। তখন বলে যে এই কি যেন গানটা ছিল, বৃষ্টি থামার শেষে সোনালি রাজকুমার আসে, কি যেন ছিল, আমার না কিছুতেই লিরিক্সটা মনে পড়ছে না, গানটাও মনে পড়ছে না। তখন সোনারূপা বলে যে আমরা কি তোমাকে সাহায্য করবো বাডি, গানটার জন্য আমরা জানি। তখন মাকেও বলে মা, তুমি একটু সাহায্য করো না বাডিকে, আমাদের মা কিন্তু খুব ভালো গান জানে, জানো বাডি? তখন বাডি বলে, সূর্য বলে তাই? বলে হ্যাঁ মা, একটু গান করে দাও না, গানটা করো না, দেখছো না বাডি কত রিকোয়েস্ট করছে, একটু গানটা করো না মা। তখন বাচ্চাদের রিকোয়েস্টে দীপা গানটা গাইতে থাকে। আর গানটা গাইতে গাইতে দীপা এদিকে গান গায়, আর ওদিকে সূর্য বীরকে সামলাতে থাকে। আর দীপা গানটা গাইতে গাইতে সূর্যকে যখন দেখে বীরকে সামলাতে, তখন তার মনটা খুব খুশি হয়, আর মনে মনে হাসতে থাকে তখন দীপা। আর ওদিকে সূর্য সমানে বীরকে সামলাতে থাকে। এদিকে জয়ের বাবা জয়কে বকাবকি করে, কি করছিস তোরা বলতো, কি করিস সারাক্ষণ? তিস্তা বলে কি আর করবে, রোম্যান্স করে। তখন জয় বলে কি, আমি রোম্যান্স করি, আমি একা একা রোম্যান্স করি? তখন জয়ের বাবা বলে কি হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর কি কথাবার্তা হচ্ছে এসব? তখন তিস্তা বলে চল দাদা, এমনি বৌদিদি কত কি সহ্য করছে, আবার আমাদের জন্য আবার একটা সমস্যা হবে, চল এখন এখান থেকে। আর ওদিকে ভিক্টর দাঁড়িয়ে সাইডে সবকিছু দেখতে থাকে। সোনা বলে তুমি সামলাতে পারবে না ওকে, আমাদের কাছে দাও। দীপা তখন বলে হ্যাঁ, আপনার তো কালকে কলেজ আছে, আপনি ঘরে চলে যান। সূর্য বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সূর্য তখন বলে হ্যাঁ হ্যাঁ, আমি আসলে বাচ্চাদের ব্ল্যাঙ্কেট দিতে এসেছিলাম, এই নাও বাবু, তোমরা একে ধরো। এই বলে সূর্য যাবে কি, তখন ওখানে জয় আর তিস্তা এসে হাজির। জয় বলে দাদাই তুই এত রাত্রে এখানে? সূর্য বলে এ কি, তোরা এত রাত্রে এখানে কি করছিস? সূর্য বলে ওদিকে উৎপল ঘুমোচ্ছে না, মাঝরাতে এই ঘরে তোর এই বান্ধবী, আবার মাঝরাতে এই ঘরে তুই। জয় বলে হ্যাঁ, আমি এখানে এসেছি। সূর্য বলে হ্যাঁ, ওটাই তো বলতে চাইছি আমি, এত রাত্রে তুমি এখানে কি করতে এসেছো? জয় বলে আমিও তো এটাই বলতে চাইছি, তুমি এখানে এত রাত্রে কি করতে এসেছো দাদা? সূর্য বলে আমি দুটো বাচ্চার জন্য দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি, তুমি কি নিয়ে এসছো, তোমার তো খালি হাত। তখন দীপা ব্যাপারটা সামলে বলে আপনি আপনার ভাইয়ের ছেলেদের দেখতে আসতে পারেন, দিদি আর ছেলেদের দেখতে আসতে পারেন, কিন্তু ও পারে না, ও তো পারে আপনার ওদেরকে দেখতে আসতে। জয় বলে হ্যাঁ, আমি ওদের দেখতে এসেছি। যাই হোক, তিস্তাও বলে হ্যাঁ, আমি মাসি হই, আমিও দেখতে এসেছি। বলে জয় বাচ্চাদের কাছে চলে যায়, বাবু তোমরা ভালো আছো, খেয়েছো, এসব বলতে থাকে। সূর্য তখন জয়ের কানটা ধরে বলে তোমার পড়াশোনা বাদ দিয়ে সব কিছু ঠিক আছে না, সব কিছু ঠিক আছে। এইভাবেই সবার মধ্যে এটা ওটা কথাবার্তা চলতেই থাকে।
সূর্য বলে, এই দেখ তোর বান্ধবী কি পড়ছে জানিস, মেডিকেলের বই পড়ছে, এইভাবে পড়তে পড়তে তত্তর করে একদিন এগিয়ে যাবে, তুই পড়ে থেকে যাবি। সূর্য তখন জয়কে বলে চল। জয় বলে কোথায়? তোর ঘরে। আর ব্যাস, সবাই অবাক হয়ে যায় যে এবার কি করবে। জয় বলে না না, উৎপল এখন ঘুমোচ্ছে, আমি ডিস্টার্ব করব না। এই বলে কান্নাকাটির বাহানা করতে থাকে, আর কি করবে কিছু ভেবে পায় না। তখন তিস্তা বলে, আমাদের কিছু একটা করতে হবে জয় দাদা, নাহলে কিন্তু আমরা ছোট বৌদিকে বাঁচাতে পারবো না। আর এই ছোট বৌদি কথাটা সূর্য শুনে ফেলে আর বলে ছোট বৌদি। তখন ওরা আবার ভয় পেয়ে যায়। আর এটা ওটা বাহানা করে জয় তখন সূর্যকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর এদিকে উর্মি, দীপা আর তিস্তা ভাবে যে বাবা, ওরা বিছানার উপর বসে পড়ে। তিস্তা আর উর্মিও সেখান থেকে চলে যায়। আর দীপা বসে বসে ভাবতে থাকে। তখন সোনারূপা বলে, মা তোমার কি খুব কষ্ট হচ্ছে? দীপা বলে, না মা, আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না। দীপা বলে, ওদিকে সবাই কত কষ্ট করছে। সোনারূপা এদিকে বলতে থাকে। রূপা বলে, মা আমি সোনার জন্য, আমি পাতামের জন্য, হিংসকুটির জন্য আর কি আমি প্রাণ দিতে পারি। আর হিংসকুটিও তাই। তুমি কাকিয়ার জন্য পারো, কাকাই বাবার জন্যও পারে, তাহলে তোমার জন্য এইটুকু কেন করবে না? তুমি তো বলো মা যে ফ্যামিলি মানে সবাই সবার জন্য করে, তাহলে তুমি এত ভাবছো কেন? দীপা মন দিয়ে ওদের কথাগুলো শুনতে থাকে। সবাই খুশি না থাকলে হ্যাপি ফ্যামিলি হয় না, তুমিই তো বলো। ওদিকে সূর্য জয়ের ঘরে চলে যায়। জয় বলে, তুই এখানে? আর খুব ঘাবড়ে যায়। বলে, উৎপল ঘুমোচ্ছে, তুই এখন এখান থেকে যা। সূর্য বলে, কেন? ও তো আমার ভাইয়ের মতো হয়, সর দেখি, আমি কথা বলবো। তখন জয় কিছুতেই ঢুকতে দেয় না। জয় বলে, না না, তুই এখন এখান থেকে যা। জয় বারণ করলেও সূর্য তখন জোর করেই ঢুকে পড়ে। সূর্য গিয়ে দেখে যে উৎপল জেগে বসে আছে। আর বলে যে, কি ভাই উৎপল, তুমি জেগে বসে আছো? আর উৎপল তখন এত বড় চুল খুলে শুধুমাত্র একটি গোপ লাগিয়ে চশমা পরে বসে আছে। সূর্য বলে, ভাই তোমার চুলটা ঠিক এরকম কেন বলো তো? তখন উর্মি ভয় পেয়ে যায়। উর্মি বলে, হ্যাঁ দাদাই, আসলে আমার চুলটা খুব বড়। সূর্য বলে, যখন তুমি এলে তখন তো আমি এরকমটা দেখিনি। তখন উর্মি বলে, হ্যাঁ দাদাই, আসলে লুকিয়ে রাখি, এই যে টুপিটা তখন পরে নেয় আর বলে, আমি লুকিয়ে রাখি, আসলে মানত করা চুল তো, তাই সবাইকে দেখাতে পারি না। সূর্য বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব ভালো হলেই ভালো। জয় তো পাশ থেকে সব কিছু দেখতেই থাকে আর হাসবে না কাঁদবে কিছু বুঝে পায় না। সূর্য আবারও বলে, ভাই তোমাকে না দেখতে একদম মেয়ের মতো, একদম মেয়ের মতো দেখতে, জানো তো, কিছু না মনে করো না। উর্মি তখন খুব ভয় পেয়ে যায় আর কিছু বুঝতে পারে না যে কি করবে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? আমাকে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামীকালকে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই, নমস্কার।